আজ আমরা আইসিটি ল্যাবে এসেছি আমাদের ক্লাস 8-এর জীবনবিজ্ঞান বিষয়ের একটি টপিক জীববৈচিত্র্য। সেই বিষয়টি আইসিটির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব। জীববৈচিত্র্য বলতে আমরা বুঝতে পারি আমাদের কোনো একটি নির্দিষ্ট এলাকায় উদ্ভিদ, প্রাণী, অণুজীব সহ সমস্ত জীবের বিভিন্নতা। এই জীববৈচিত্র্য বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম হয়ে থাকে। তুন্দ্রা অঞ্চল একরকম, আবার মরু অঞ্চল একরকম। সেই জীববৈচিত্র্যগুলো আমাদের প্রধানত 3 ধরনের হয়ে থাকে: জিনগত জীববৈচিত্র্য, প্রজাতিগত জীববৈচিত্র্য এবং বাস্তুতান্ত্রিক জীববৈচিত্র্য। এই জীববৈচিত্র্য আমরা নয়াবাজার এলাকার বিভিন্ন জীবদের মাধ্যমে বোঝার চেষ্টা করব। নয়াবাজারে প্রচুর ষাঁড় দেখতে পাই, এছাড়াও আমরা শামুক দেখতে পাই রাস্তাঘাটে। তারপরে আমরা রাস্তায় প্রচুর কুকুর দেখতে পাই, যখন তখন আমরা বিভিন্ন কীট পতঙ্গ যেমন ফড়িং দেখতে পাই। সবগুলো এগুলো প্রাণী বৈচিত্র্য। এছাড়াও আমরা উদ্ভিদ বৈচিত্র্যও দেখতে পাই, যেমন আম গাছ দেখতে পাই, বিভিন্ন জাতের আম গাছ, বিভিন্ন ধরনের আম। এছাড়া বিভিন্ন রকম ফুল গাছও দেখতে পাই বা অন্যান্য ওষুধি গাছ দেখতে পাই, যেমন ঘেটু গাছ, জবা, আকন্দ, এরকম বিভিন্ন ধরনের উদ্ভিদ আমরা দেখতে পাই। এগুলো উদ্ভিদ বৈচিত্র্য। এখন আমরা জীববৈচিত্র্যের গুরুত্ব সম্পর্কে জানব। জীববৈচিত্র্য আছে জন্যই আমরা খেয়ে বেঁচে আছি, অর্থাৎ বিভিন্ন ধরনের খাদ্য দ্রব্য আমরা উদ্ভিদ বৈচিত্র্য, প্রাণী বৈচিত্র্যে পেয়ে থাকি। এছাড়া ঔষধ, আমাদের বিভিন্ন ধরনের ঔষধ পেয়ে থাকি, জলবায়ু নিয়ন্ত্রিত হয়ে থাকে এবং এই অর্থকরী দিকেও এই জীববৈচিত্র্য আমাদের অনস্বীকার্য ভূমিকা পালন করে থাকে। জীববৈচিত্র্য জানার পরে আমাদের অন্যান্য বিষয়গুলি পরে স্লাইডে দেখব।